হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। আশা করি আজকের থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের বিষয়টা হলো খুবই জরুরি বিষয়। যে অনেকেই বলেন আমি তো চাকরি করি, খুব ইচ্ছা গোপাল সোনাকে ঘরে আনার, কিন্তু তোমার মতন কি করতে পারবো? আমাকে অনেকে এই কথা বলেন, করতে পারবো? বা অনেক নিয়ম আছে, অনেকবার তাকে ভোগ লাগাতে হয়, অতবার কিভাবে দেব, বাড়িতেই থাকি না। হ্যাঁ, মনের মধ্যে অনেক কিছু আসে, অনেক ভাবনা আসে। যদি ভালো মতন না পারি তাহলে হয়তো আমার যদি কোনো পাপ লাগে, এই সমস্ত কথা মনের ভেতরে সবসময় উকি মারতে থাকে। এই ভেবেই অনেকেই গোপাল সোনা ঘরে আনার ইচ্ছা থাকলেও কিন্তু আনেন না। তো চলো চলো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। শুধু একটু ধৈর্য নিয়ে বসে তোমরা একটু শোনো ভিডিওটা আমার। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে যে ভিডিওটা কেমন লাগলো। সবথেকে সবার প্রথমে জানা উচিত যে ভগবানের সেবা বা মূর্তি পূজা করলাম, ধূপ দ্বীপ দেখালাম, তা কিন্তু নয়। ভগবানের সেবা হয় হৃদয় দিয়ে, হয় মন থেকে। তুমি মনের মধ্যে যেভাবে ঠাকুরকে ঠিক সেভাবে সেবা দেবে, গোপাল সোনা ভগবানরা ঠিক সেভাবেই সেবা নেবেন। দূর থেকেও কিন্তু ভগবানের সেবা করা যায়। খালি যে সামনে বসেই ভগবানকে ঢাকলাম, পুজো করলাম, ধূপ দ্বীপ দেখালাম, ভালো ভালো ভোগ লাগালাম, তার প্রতি ভক্তি আমার অনেক, সেটা কিন্তু নয়। আমি যদি দূর থেকেও আমি ভগবানকে ডাকি, মনে মনে তাকে প্রণাম জানাই, তাহলেও কিন্তু সে আমাদের ডাকে সাড়া দেন। তো যারা চাকরি করেন, তারা সংসারের মধ্যে দিয়ে নানান রকমের কাজ তাদের করতে হয়। তারা সংসারের কাজ করেন, চাকরি করতে যান, তার মধ্যে দিয়েই কিন্তু ভগবানকে ডাকা যায়। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেবা মানেই কর্তব্য। সে যে কোনো সেবাই হতে পারে। আমরা যে সংসারের কাজকর্ম করছি সেগুলো তো কারো সেবার জন্যই করছি। আর আমরা যে চাকরিতেও যাই সেটাও কাউকে সাহায্য করার জন্য। আমরা অনেকেই আছি যে আমাদের সংসারের তাগিদেই আমাদেরকে যেতে হয় বাইরের কাজকর্ম করতে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্তব্য না করে তুমি যদি ভগবানকে ডাকো, তাতে কিন্তু ভগবান সন্তুষ্ট হবেন না। ভগবানের সেবা মানে সংসারের কর্তব্য করে তারপর ভগবানের সেবা করতে হবে। এবার বলি, অনেকেই আছেন যারা সকাল 10টা সাড়ে 10টার সময় বেরিয়ে যান কাজে। তারা তো সকালবেলাটা পুরোই হাতে পান। সংসারের কাজ করে একটু সময় বের করা যায়, 10টা মিনিট তো অবশ্যই বের করা যায়, যে ঠিক সেই সময়টা গোপাল সোনার সকালে সেবাটা সেরে নেওয়া যায়। আবার অনেকেই আছেন যারা সকাল 7টা থেকে 8টার মধ্যেই কাজে বেরিয়ে যান। ঠিক তারা কিভাবে সেবা দেবেন গোপাল সোনার? তো মন দিয়ে শুনুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আবারও বললাম, চেষ্টা করলেই ঠিক কিন্তু পারবেন। সকাল সকাল গোপু সোনাকে স্নান করিয়ে তাড়াতাড়ি করে একটু উঠলেন, একটু সকাল সকাল স্নান করিয়ে নিলেন, আর হাতের কাছে এমনই গোপাল সোনাদের পোশাক রাখলেন যা সহজেই আপনি পরাতে পারবেন। ঠিক 10টা মিনিট, তারপর আপনি ভোগ লাগান। আপনার ঘরে যা আছে, শুকনো বাতাসা, নকুলদানা, মিষ্টি, যা কিছু থাকবে সেই দিয়ে একটু সকালের ভগবানকে ভোগ লাগিয়ে দিলেন, একটু ধূপ দ্বীপ দেখিয়ে দিলেন, হয়ে গেল আমাদের সকালের সেবা। এবার দুপুরবেলায় আপনি অবশ্যই রাখতে পারেন ফলের সেবা আর কি। ফলের সেবা থেকে সহজ সেবা আর কিছুই হতে পারে না। কারণ আমরা যখন কোথাও যাই, ফলটাই সহজে দিতে পারি, কিন্তু রান্না করে সবসময় তো দেওয়া সম্ভব হয় না। তো আপনি ফলের সেবা রাখতে পারেন। আর কাঁচের শিশিতে অবশ্যই শুকনো খাবার রাখতে পারেন, যেটা 7 দিনের জন্য আপনি তুলসী পাতা দিয়ে রাখতে পারেন। যেমন কাজু, কিশমিশ, বরফি, অনেক কিছুই আছে, খেজুর রেখে দিন। সেটা 7 দিন হয়ে গেলে, যখন বুঝবেন 7 দিন হয়ে গেছে, ভগবানের সেবা হয়ে গেছে, তখন সেটা বাচ্চাদের দিয়ে দিন, যারা প্রসাদ হিসেবে গ্রহণ করবে। আর রাত্রেবেলা যদি আপনাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়, সেটা একদম নিরামিষ, যেটা কোনো ঠেকাঠেকি নয় আঁশের, বা কোনো মাছ বাসনও নয়, সেখানে নিরামিষ বাসন হতে হবে। সেখানে যদি রুটি তরকারি হয়, সেই রুটি তরকারিও আপনি গোপাল সোনাকে সেবা দিতে পারেন। কিন্তু তা বলে এই নয় যে যে কোনো বাসনে হলো বা গ্যাসে হলো আর গোপাল সোনাকে সেবা দিলেন, সেটা কখনোই নয়। গোপাল সোনা সেবা দিতে গেলে গ্যাসের ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সবার তো দুটো গ্যাস থাকে না, তাই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আগুনে কোনো দোষ থাকে না, তাই যদি গ্যাসের আশপাশটা একটু ভালো করে পরিষ্কার করে নেন, তো আপনারা সেখানে সহজেই, যদি আপনাদের ইচ্ছা হয়, সপ্তাহের 1-2 দিন, যেদিন আপনি ছুটি পাবেন, বা বাড়িতে হয়তো একাদশী কেউ ব্রত করেন বা জন্মাষ্টমী, তখন অবশ্যই ভগবানকে সেভাবে ভোগ দিন। আর এখন তো ইন্ডাকশন বেরিয়ে গেছে, স্টোভ আছে, আপনারা চাইলেই আলাদা করে রেখে সপ্তাহের একটা দিন আপনারা অবশ্যই পারবেন গোপাল সোনার সেবা দিতে।
যেটা প্রথম থেকে পারবেন ঠিক সেটাই করবেন। 2 দিন আমি অন্নভোগ দিলাম, তারপর আর পারলাম না, সেটা কিন্তু ঠিক না। ঠাকুরকে হাত জোর করে বলবেন যে আমি যেমনভাবে পারবো তেমনভাবেই তোমার সেবা আমি লাগাবো, তুমি মন থেকে আমার সেবা গ্রহণ করো। তাছাড়া কোনো বিষয়ে ধরুন এরকমভাবে যদি আপনারা মানে ভগবানকে নিজের মন থেকে ডেকে ভোগ লাগান, তো ভগবান মানে আমাদের গোপাল সোনারা অবশ্যই ভোগ গ্রহণ করবে। তো আপনার যদি কখনো মনে হয় যে আমি এরকমভাবে ভোগ দেবো ঠাকুরকে, ওরকম মানে অনেকেই অনেক রকমের ইচ্ছা হয় চাকরি করা সত্ত্বেও, তখন তারা সপ্তাহে একটা তখন দিন যখন ছুটি পাবেন বা কোনো সময় যদি ছুটি পান, তার জন্য আপনারা একটু গুছিয়ে রাখবেন, একটা ইন্ডাকশান বা ছোটো স্টোভ কিনে রাখলেন, ঠাকুরের কয়েকটা বাসনপত্র প্রয়োজনীয় রাখলেন, সেখানে ঠাকুরকে একটু সিদ্ধ ভাত করে দিন না, একটা তরকারি দিয়ে ভাত করে দিন, একটু আলু সিদ্ধ বাটার দিয়ে দিন, সেই ভোগই ভগবান আমাদের গোপাল সোনারা খুব খুশি মনে গ্রহণ করবে। আর প্রথমেই বলেছি যে মন থেকে যে সেবা করবেন সেই সেবা অবশ্যই ভগবান গ্রহণ করবে। মন থেকে মানে বলার উদ্দেশ্য আমার এটাই যে আমরা যখন মানে কোথাও যাই চাকরি করতে, আমরা তো একটা টিফিন খাই, টিফিনের সময় তখনই আমরা গোপাল সোনাকে যদি মন থেকে বলি যে হে প্রভু, তোমার জন্য আমি তো ভোগ বাড়িতে রেখে এসেছি, তুমি তো জানোই আমি বাড়িতে থাকতে পারি না, তোমার সেবা দিতে পারি না, তাই তোমাকে আমি ফলের ভোগ দিয়ে এসেছি বা ড্রাই ফ্রুট যাই দেন না কেন, তাকে হাত জোর করে একবার নমস্কার করে নেবেন, করে নিয়ে তাকে জানাবেন যে তুমি এবার ভোগ গ্রহণ করো, তারপর আপনারা ভোগ গ্রহণ করেন। এই রকম সেবাতেও কিন্তু ভগবান যথেষ্ট সন্তুষ্ট হন। আপনি মনে মনে আরতি সেবাও করতে পারেন, যে এই আরতি করলেন, মনে মনে আপনি গোপাল সোনাদেরকেও সেবা দিতে পারেন। তবে আপনি যখন বাইরে কোনো কাজকর্ম করবেন তখন অবশ্যই গোপাল সোনার সাথে গোমাতা রাখবেন, কারণ গোমাতা কিন্তু মাতৃতুল্য। তাই আশা করা যায় গোমাতা যখন তার বাড়িতে কেউ না থাকে তার সন্তানকে মানে গোপাল সোনাকে একদম ভালোভাবে দেখভাল করে রাখে, মানে কিভাবে গোপাল তখন খাবে, গোপাল সোনা কখন তার খিদে পেয়েছে, সেই সমস্ত কিছুটা খুব সুন্দর দেখে রাখে। তো যারা চাকরি করেন তারা আশা করি বুঝতেই পারছেন যে চাকরি করতে গেলে বা বাইরে গেলে মনে যদি ইচ্ছা থাকে গোপাল সোনার সেবা কিভাবে করবেন, তো অবশ্যই করতে পারবেন। খালি একটু সকাল সকাল উঠে গোপাল সোনাকে একবার স্নান দিয়ে দিন, দিয়ে আপনার সকালের ভোগ দিয়ে আর আপনি চাকরিতে বেরোবার আগে ফলের ভোগ দিয়ে গেলেন, তো আবার তো রাত্রেবেলা বাড়ি ফিরেই যাচ্ছেন, রাত্রেবেলা বাড়ি ফিরে একটু মিষ্টি দিন, একটু দুধ গরম করে দিন যদি সম্ভব হয়, তারপরেই তাকে শয়নে দিন। এইভাবেই গোপাল সোনার সেবা কিন্তু অতি সহজেই করতে পারবেন। তো আশা করি আমি যেটা বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন যে চাকরি করলে কিভাবে আপনারা গোপাল সোনার সেবা করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। তো আপনাদের এই বলতে বলতেই দেখুন আমার গোপাল সোনার সেবাও দেওয়া হয়ে এসছে। সকালে সেবা দিলাম, তো আজকে আমি আর রাই আর গলুর সেবাটা মানে স্নানটা দেখালাম না, সব সোনাদের স্নান করালাম, তাদেরকে বাল্যভোগে দেখতেই পেলেন বিস্কুট আর নকুলদানা দিলাম। এরকমভাবে এটাই এই কারণেই বলছি আপনারাও পারবেন যে সকাল সকাল এরকম দিতে। টিফিনে দিয়েছিলাম একটু সুজির হালুয়া করে দিয়েছিলাম, আর দুপুরবেলা তো আমি অন্নভোগ দিই, যেহেতু আমি বাড়ি থাকি বলে। আপনাদের পক্ষে সম্ভব না হলে এটা রোজ করবেন না। আর এই মাটির কুজোর জল যারা আমার ভিডিও দেখে এখনও কেনোনি গোপাল সোনাদের জন্য, তারা অবশ্যই মাটির এরকম একটা ছোট্ট কলসি কিনে নাও, সত্যি বুঝতে পারবে যে জলটা কতটা ঠান্ডা থাকে। আর দিনে অন্তত 2 থেকে 3 বার জলটা একটু পাল্টে দিও, কারণ গোপাল সোনারা তো এই জল সেবা করেন, মানে আমাদের মন থেকে আমরা তাদেরকে দিই সেবা করার জন্য, তো জলটা পাল্টে দিলে ভালো হয়। আর জলটা সত্যিই খুব ঠান্ডা থাকে, কারণ যা গরম পড়ছে তাই জন্যই এই কথাটা বলা। তো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। দেখো আমার গোপাল সোনার মানে অন্নভোগ দিয়েছি যে ওনারা ভোগ গ্রহণ করবে এবার। তো আজকের মতন আসি, তো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।